الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আজকে আপনাদের সম্মুখে ইলমের ফজিলত ও আলেম ওলামাদের মর্যাদা এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। এই মানুষের শ্রেষ্ঠত্ব হলো, তার ফজিলতের কারণ হলো ইলম, জ্ঞান। যার ইলম যত বেশি তার মর্যাদা তত বেশি, যার জ্ঞান যত বেশি তার দাম তত বেশি। ইলম দ্বারাই মানুষ ফেরেশতাদের উপরে তাদের স্থান করে নিয়েছে। সৃষ্টির মধ্যে ফেরেশতাদের অবস্থান অনেক উপরে, কিন্তু এই মানুষ ইবাদত বন্দেগী করে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে ফেরেশতারা পর্যন্ত পৌঁছতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে যে ফজিলত দান করেছেন, এই যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা ইলমের কারণে। পৃথিবীর প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে প্রথম নবী করে পাঠিয়েছেন। যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ আদম সৃষ্টি করার দরকার নেই, মানুষ সৃষ্টি করার প্রয়োজন নেই, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য যথেষ্ট, মানুষ সৃষ্টি করার প্রয়োজন কেন? তখন আল্লাহ তাআলা তাদের সামনে একটা পরীক্ষা নিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন। যে ইন্টারভিউর মধ্যে ফেরেশতারা হেরে গিয়েছে। বনি আদম আলাইহিস সালাম উনি বিজয় হয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুনিয়া পরিচালনা করবে, দুনিয়া চালানোর জন্য তো অনেক জ্ঞানের প্রয়োজন। এর আদালত আছে, এর সমাজ আছে, এর অনেক কিছু আছে। এইগুলো সম্পর্কে তো ফেরেশতারা জানে না। ফেরেশতা মানে কি একবারে যার কোনো গুনাহ নেই। আর মানুষ এমন যার মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার ভালো করার যোগ্যতাও আছে। এই জন্য যে কোনো লোকই নেতা হয়ে গেলে যত সমাজের জন্য কল্যাণ করবে না। যার সমাজ সম্পর্কে কোনো জ্ঞান নেই, মানুষের সাথে ওঠা বসা নাই, এমন লোক যদি হঠাৎ করে নেতা হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়, তাহলে এটা দেশের জন্য দশের জন্য ভালো হয় না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন। দুনিয়াতে যত একবারে গাছ গাছালি থেকে নিয়ে যত বিষয় আছে সবগুলো জানাই দিলেন। এমনকি একজন মানুষের বায়ু বের হয় এই বিষয়টা পর্যন্ত জানেন, এটা তাফসীরে কিতাবে আছে। একবারে সব কিছু জানায় দেওয়া হলো। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কি, এটা কি, এটা কি? তো দুই একটা উত্তর দেওয়ার পর আর ফেরেশতারা পারে না। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করছে, তা আদম আলাইহিস সালাম যত যা জিজ্ঞেস করা হয়েছিল, এই দুনিয়ার যত কারবার হতে পারে সমস্ত কারবার সব কিছু জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলার কাছে সব কিছুর উত্তর দিয়ে দিয়েছে। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আমি যে আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তারপরে তাদেরকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা,
তারপর আল্লাহ বললেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা এই সব জিনিসের নামগুলো বলো যদি তোমরা সত্যবাদী হও। তো ফেরেশতারা তো বলতে পারে না, কিন্তু আদম আলাইহিস সালাম সব কিছুর কি নাম বলে দিয়েছে। এই যে এলেম, এই যে আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম ইন্টারভিউতে জিতে গেলেন আর ফেরেশতারা কি হেরে গেল। এইখানে কি হলো যে আদম আলাইহিস সালামের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপর উঠে গেল। আল্লাহ বললেন যে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। সমস্ত ফেরেশতারা কি করলো? আদম আলাইহিস সালামকে সিজদা করলো। আসাসি যে ছিল ফের যে জিনদের মধ্যে থেকে ছিল সে করে না। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে যিনি সিজদা করেছেন তিনি হলেন ফেরেশতাদের মধ্যে জলিলুল কদর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা তার পুরা কপালের মধ্যে পুরা কোরআন শরীফ লিখে দিয়েছিলেন এই সম্মানের কারণ মিকাইল, ইসরাফিল। কারণ আল্লাহ তাআলার পরে তো চারজন ফেরেশতার মর্যাদা অনেক বেশি। আদমের যে মর্যাদা এটা এলেমের কারণে। এই জন্য আল্লাহ তাআলা আদমকে বলছেন যে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে এই গাছের নিকটবর্তী হবে না। এটা আল্লাহ তাআলা একটা দিয়ে দিচ্ছেন, বাধা দিয়ে দিচ্ছেন যে এই কাজটা করতে পারবে না। যেরকম দুনিয়াতে মানুষকে বলা হয়েছে যে হ্যাঁ তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না, অপচয় করো না, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছে। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমরা জিনার কাছাকাছি হয়ে যায় না, ব্যভিচারের নিকটবর্তীও হলো না, সুদ খায় না, ঘুষ খায় না, এরকম বলে দিচ্ছে। বলছে এগুলা করো, আর এগুলা কিছু কাজে বাধা দেওয়া হয়েছে, বন্ধন দেওয়া হয়েছে যে এটাকে করতে পারবে না। তো যেখান থেকে ইচ্ছা খাওয়া, কিন্তু এই জায়গাটা যাইতে পারবে না, এই জায়গাটা আমার নিষেধ। তা আদম আলাইহিস সালাম ইবাদত করে এবং এলেমের কারণে এমন মর্যাদা লাভ করলো যে ফেরেশতারা পর্যন্ত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বাধ্য হলো। এই জন্য এলেমের মর্যাদা হার জামানায় সবসময় আছে। এলেমের মর্যাদা, এলেম অনেক দামি এক জিনিস। এলেম এবং আমল, এলেমওয়ালা যারা, এদের দাম প্রত্যেক জামানা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহের দাম অনেক বেশি, ইমাম মুসলিমের দাম অনেক বেশি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের দাম অনেক বেশি, যাকে ইমাম দুনিয়া বলা হয়। পুরা দুনিয়ার সব ইমামের ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিয়েছেন। 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়েছেন এবং 40 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। তো এই যে এলেমের মর্যাদা, এবং বুখারীর এক রওয়ায়াত আছে যে এলেম যদি সুরাইয়া তারকা পর্যন্ত যেত তাহলে পারস্যের একজন সন্তান ওই জায়গা থেকে এলেমটাকে নামায় নিয়ে আসত। মুহাদ্দিসিন একরাম বলছেন এই হাদিসের ব্যাখ্যায়, ইনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার আসল নাম হলো নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফার আসল নাম। তার বাপের নাম হলো সাবিত আর তার নাম হলো নোমান। তো উনি এত ইলমের অধিকারী ছিলেন, প্রায় 40 জন সাহাবীর সাথে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে। কোন কোন বর্ণনা আছে 17 জন, এবং 17 জনের কাছ থেকে উনি কিভাবে তারা নামাজ পড়ে, কিভাবে আমল করে এগুলো দেখছেন, দেখেই কি উনি এই আমলগুলো আমাদের মধ্যে কি করছেন, রেওয়াজ করেছেন। এই জন্য উনি হাদিস জানেন না বিষয়টা এরকম না।
যারা বলে যে উনি হাদিস জানতেন, 2-3টা হাদিস জানতেন। তো 2-3টা হাদিস জেনে যদি এত কিছু মাসালা বের করতে পারেন তাহলে তো বিশাল ব্যাপার, তাহলে অনেক যোগ্যতা আমার কি 2-3টা হাদিস দ্বারা অনেক কিছু উনি বের করতে পারেন। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এলেম অনেক দামি এক জিনিস, আর এলেমের কারণে মর্যাদা অনেক উপরে উঠে যায় মানুষের। এই জন্য আলেমের মর্যাদাও কি সবার মধ্যে বেশি। সকল অপকর্মের মূল হলো জাহালাত, অজ্ঞতা। কারণ অজ্ঞতার কারণে মানুষ গুনার কাজ করে, অজ্ঞতার কারণে মানুষ সন্ত্রাস করে, অজ্ঞতার কারণে মানুষকে খুন করে, অজ্ঞতার কারণে মানুষকে মর্যাদা দেয় না। এটা হলো কি জাহালাতের কারণে। যদি ওর মর্যাদাটা বুঝতো তাহলে এই কাজটা সে করতো না। এই জন্য জানা, শিক্ষা করা এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ইসলামে আগে সর্বপ্রথম জানার কথা বলা হয়েছে, শিখতে বলা হয়েছে। এলেম হাসিল করো, জানো, পড়ালেখা করো, এটার কথা ইসলামে সর্বপ্রথম বলা হয়েছে। সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল হয়েছে সেটাও শিক্ষা করার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম ইসলামে সর্বপ্রথম যে 5টা আয়াত নাজিল হয়, এই আয়াতের মধ্যেও পড়তে বলা হয়েছে। আমাদের বড় সমস্যা, আমরা পড়ালেখা করি না। মুসলমানদের বড় সমস্যা কি বলেন? আমরা লেখাপড়া করি না। আমরা খালি এখন তো খালি শুধু ওই যে ইউটিউব আর ফেসবুক আছে, এইটাই খালি এখন পড়ালেখা। এটার মতো কিছু এলেম আছে, নাই যে একবারে তা না। গুগলের থেকেও কিছু এলেম হাসিল করা যায়, কি এটা তো অস্বীকার করা যাবে না। যেটা বাস্তব সেটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু বাস্তবে কিতাবাদি পড়ে, বই পড়ে যেভাবে অর্জন হয় ওটা ওইভাবে। আর এলেমের অর্জনের জন্য ওস্তাদ দরকার। ওস্তাদ ছাড়া এলেম পূর্ণতা পায় না। ওস্তাদের দ্বারা, ওস্তাদ তো রাস্তা দেখায় ছাত্রকে যে এইভাবে এইভাবে পড়, এইভাবে এইভাবে লেখাপড়া কর। যার ওস্তাদ নেই তার ওস্তাদকে শয়তান, কারণ সে তো রাস্তা চিনে না। এই জন্য ওস্তাদের ডিরেকশন দরকার, ওস্তাদের দিক নির্দেশনা জানতে হবে। এই জন্য ওস্তাদের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ওস্তাদ তো আল্লাহ তাআলা, মানে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের ছাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য পড়তে বলা হয়েছে, পড়ো। কার নামে পড়বে? আল্লাহর নামে পড়ো। এখন তো এগুলো অনেক জায়গায়, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আমাদের দেশে অনেক জায়গায় ছিল, এগুলো উঠা ফেলেছে। কারণ এখানে তো আল্লাহ তাআলার কথা বলা আছে, আল্লাহর সাথে সম্পর্কের কথা বলা আছে, এই জন্য বাদ দিয়ে দিছে। মানে অতি আধুনিক হতে চাইছে, অতি আধুনিক। আর এই আধুনিকতার মধ্যে রয়ে গেছে কি? নাস্তিকতা। কি রয়ে গেছে? নাস্তিকতা। আর বিগত দিনে যেটা হয়েছে নাস্তিকতা না, হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়ার পায় তারা হয়েছে। এখন তো জাতি বুঝতেছে যে এতদিন হুজুররা যা বলছিল, হ্যাঁ, এগুলো তো বাস্তবিক পরিণত হয়ে গেল। আমি তো 2 বছর আগে থেকে বলছিলাম যে ইসকন এটা একটা সন্ত্রাসী সংগঠন। 2 বছর আগে বলছি, এখানে বয়ান দিচ্ছি। এবং তাদেরকে থামানোর কথা আমি এই মসজিদে বয়ানে বলছি যে এদেরকে থামান। তাহলে মুসলমানদের মধ্যে জঙ্গি খুঁজেন আপনারা, হ্যাঁ? কিন্তু হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, হ্যাঁ, ইহুদিরা তো ডাইরেক্টই সন্ত্রাসী। এদের বিরুদ্ধে আপনারা সন্ত্রাসী খুঁজেন, মুসলমানদের মধ্যে খালি সন্ত্রাসী খুঁজে বেড়ান। এটার কারণ কি জানেন? এটার একটা কারণ আছে, এটা আমি বলি মাঝে মধ্যে, যে আসলে যে আমেরিকা, ইন্ডিয়া এবং আরও যারা আছে রাশিয়া, এরা যে নিজেরা সন্ত্রাসী এটা যেন কেউ না বুঝতে পারে, এই জন্য অন্যদের নাম খালি সন্ত্রাসী সন্ত্রাসী বলতে থাকে। এটা একটা কৌশল, এটা একটা কি কৌশল। নিজেই সন্ত্রাসী অথচ আরেকজনকে সন্ত্রাসী করা, ঠিক কিনা বলেন? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে শিক্ষা,
এই শিক্ষার কথা বল, নামাজ আগে পড়তে বলে না, বলছে আগে নামাজ পড়তে হলে আগে শিখো তুমি। আমরা তো নামাজ কালাম পড়ি তো সূরা কেরাতে জানি না ঠিক মতো, সহি করে সূরা ফাতিহা পড়তে জানি না। আমরা এই জন্য কোরআন শিক্ষার কতগুলো ব্যবস্থা রাখছি, এমন অনেকেই এদের বসেই না, মনে করে যে আমি তো ওর থেকে ভালো জানি, অথচ জিজ্ঞেস করলে সূরা ফাতিহা তার সহি নেই, সূরা ইখলাস সহি নেই, সূরা নাস সহি নেই। নিজেকে মনে করে যে আমি সব জানতাম, আমার থেকে ভালো জানি কি, আমি এগুলো হুজুরে যা বলে এর থেকে অনেক কিছু অনেক ভালোই জানি কি, এরকম একটা অবস্থা। এই জন্য সোহবতের মাধ্যমে যে এলেম হাসিল হয়, সান্নিধ্যের মাধ্যমে যে এলেম হাসিল হয়, ওটা হচ্ছে কি পূর্ণাঙ্গ এলেম। সাহাবা একরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন, এজন্য ডাইরেক্ট হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। 1 ডিসেম্বর রোজ রবিবার, কি বার? রোজ রবিবার। 1 ডিসেম্বরটা মনে রাখবেন ভালো করে কি। মোহতারাম হাজিরিন, তাহলে এই অজ্ঞতা দূর করতে হলে লেখাপড়া করতে হবে। এখন এই লেখাপড়া, আপনার তো লেখাপড়া তো আমাদের দেশে 2 ধরনের চালু আছে। 2 ধরনের লেখাপড়া চালু আছে, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবী শিক্ষা। দ্বীনি শিক্ষা জরুরি, দুনিয়াবী শিক্ষাও জরুরি, দুটোই জরুরি। তবে সর্বপ্রথম জরুরি হলো দ্বীনি শিক্ষা একজন মুসলমান হিসেবে। কারণ দিন যদি কার মধ্যে না থাকে তাহলে সে কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। দিন যদি না থাকে, আল্লাহ এবং তার রসুল যদি তার ভিতরে না থাকে, সে বিপদগামী হয়। এই জন্য প্রথমে মেডিসিন হিসাবে সন্তানকে আগে দিন শিক্ষা দিতে হবে, কারণ পরিবেশ তো নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম লেখাপড়া করার কথা বলছেন, এই জন্য শিখতে হবে। কোরআনে কারীমের মধ্যে যারা শিখে আর যারা শিখে না তাদের ব্যবধান করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন বরাবর হতে পারে না। যারা আলেম আর যারা আলেম না তারা কোনোদিন বরাবর হতে পারে না। তাহলে জানা এটা বড় ব্যাপার। এই জন্য এখানে কি ব্যবধান করছে? কোন জিজ্ঞেস করছে, আপনি জিজ্ঞেস করুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, ওই সমস্ত লোকেরা কি বরাবর যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে। সুতরাং বরাবর না, এটা বুঝতে হবে। আর এলেম হচ্ছে এমন একটা জিনিস, এলেম মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। কোন এলেম? দুনিয়াবী এলেম নয়। ইমাম বুখারী বলছেন, এই যত জায়গায় কোরআনের মধ্যে এলেমের কথা বলা হয়েছে, সমস্ত জায়গায় এলমে দ্বীন উদ্দেশ্য। এই এলমে দ্বীন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। দুনিয়াবী জ্ঞানের মধ্যে বলা হয় না আল্লাহ পর্যন্ত পৌঁছাবে তাকে, কেউ পৌঁছলে বুঝতে পারে, সেটা ভিন্ন জিনিস কি। কিন্তু দ্বীনি জ্ঞান যেটা মাদ্রাসায় যেটা শিক্ষা দেওয়া হয়, এটার দ্বারা মাকসাদ হলো বান্দাকে তার খালেক পর্যন্ত পৌঁছায় দেওয়া, তার স্রষ্টাকে, এই স্রষ্টার পরিচয় মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য যারা এলিম শিক্ষা করে তারা আল্লাহর ভয়ও তাদের মধ্যে বেশি আসে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেছেন তার বান্দাদের মধ্যে থেকে উলামায়ে কেরাম যারা, তারা আল্লাহকে ভয় করে। অন্য যারা শিখে, তাবলীগ জামাতে যায়, দাওয়াত তাবলীগের মেহনত 6 উসুল শিখে, কি শিখে? বিভিন্ন সংগঠনে বিভিন্ন তাদের কিছু আছে শিখে। এটা শেখার কারণে, 6 উসুল জানার কারণে কিন্তু একটা পরিবর্তন তাদের মধ্যে দেখা যায়। দেখেন যে নামাজ পড়ে, পর্দা করে, হ্যাঁ, আলেম ওলামাদেরকে ইজ্জত করে, তারা কিন্তু একটু ধর্ম মানার চেষ্টা করে। কারণ ওই যে 3 দিন এক চিল্লা লাগায় কিছু এলেম হাসিল করছে, ওই হাসিল করার কারণে তার মধ্যে কিছু আল্লাহর ভয় তৈরি হয়েছে, তার মধ্যেও কিছু আল্লাহর ভয় তৈরি হয়েছে। কিন্তু পরিপূর্ণ তো এলেম ওইভাবে তার মধ্যে কি আসে নাই, যেটা আলেম ওলামাদের মধ্যে আসছে। আর শেখ সাদি বলছে, বেএলেম নাতুয়া খোদারা সিনার, ওই যে এলেম ছাড়া আল্লাহকে চেনা যায় না। আপনি তো রাস্তায় ছিলেন না, আপনার কাছে তো আলোই নেই, লাইটই নেই, ফোকাস নাই আপনার কাছে, তারপর রাস্তায় যাবেন কিভাবে? ফোকাস যেটা, সেটা হলো এলেম, নূর, আলো।
আল্লাহ বলছে ওয়ালাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে একটা নূর আসছে, একটা স্পষ্ট কিতাব আছে। এই কিতাবটা কেমন? ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই এলেম, এই নূর এমন একটা নূর যা মানুষকে দারুস সালাম জান্নাতের দিকে রাস্তা দেখায়। এই জন্য কোরআনের এলেম এটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে ওরা নামাজি হয়, কোরআন যারা পড়ে ওরা তাহাজ্জুদ গুজার হয়, কোরআন যারা তেলাওয়াত করে ওরা আল্লাহকে চিনে, ঠিক কিনা? বাংলা কোনো বই পড়লে, গিরিশচন্দ্র সেনের বই পড়লে কি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যাবে না। কিন্তু কেউ যদি মক্তবে এসে কোরআন মাজিদ পড়ে, কি করে? সে কিন্তু আল্লাহর পরিচয় পায়। কি পরিচয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সর্বপ্রথমে বলল যে প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের মালিক। সারা জাহানের মালিক কে? আর রহমানির রহিম, যিনি দয়াময়, যিনি করুণাময়, তিনি হলেন আল্লাহ। হ্যাঁ, এটা তো মক্তবে শিখায় দেওয়া হয়েছে। কিন্তু কোন দার্শনিকের বইয়ে এই জিনিস পাইবেন না, যা কোরআনের মধ্যে প্রথমেই বলে না। এই জন্য কোরআন পড়া দরকার আছে কিনা বলেন? কারা কারা যে কোরআন পড়া দরকারের পক্ষে কারা কারা আছেন দেখি? আলহামদুলিল্লাহ। তাহলে তো আশা করা যায় 1 তারিখ থেকে লোক পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি যেহেতু এটা দরকার, এখন মনে করেন যে আমি তো হুজুরে যা পড়াবে এর থেকে তো আমি ভালোই জানি। কি আপনি আমার কি জানতে সবার জন্য এই উপকারী। কি যে বয়সের আপনার ছোট বাচ্চাটা 7 বছর, ওকে নিয়ে আসবেন। 10 বছর 20 বছর, হ্যাঁ বুড়া হয়ে গেছে, হ্যাঁ যে বুঝে না তাকেও নিয়ে আসবেন। আমাকে একজন কল দিয়ে বলতেছে, হুজুর আমি তো খালি শুধু আলিফ বা তা জানি। আপনার জন্যই এই কোরআন শরীফের ক্লাস। কি র্যাবের একজন কল দিচ্ছে, বুঝে আমি একটু শিখতে চাই। বুঝে টাকা পয়সা দেওয়া লাগবে না? টাকা পয়সা দেওয়া লাগবে না, ফ্রি। কলমও আমরা দিব, কাগজও আমরা দিব। আপনি এখানে আসবেন, ভর্তিও হওয়া লাগবে না। 21 দিন ফ্রি মসজিদ কমিটির তরফ থেকে দেওয়া। আলহামদুলিল্লাহ। এটা তো অনেক বড় একটা ব্যাপার যে অন্য জায়গায় পড়তে গেলে আপনাকে আগে ফর্ম একটা পূরণ করা লাগবে, দিয়ে 500 টাকা দেওয়া। আমাদের দারুল কোরআনে যদি পড়তে যায় তাহলে ভর্তি হতে হবে। প্রথমে কি দিতে হবে? 1500 টাকা দিতে হবে। তাকে 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। হ্যাঁ, এই জন্য ফ্রি কোরআনে কারিমের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন না। এখন বলে যে ফ্রি, তো এটার 12 অবস্থা। সস্তা কি? 12 অবস্থা। আমাদের দেশে এটা বলতে সস্তার কি 12 অবস্থা। তা না, এটা কোরআন, এটা শিখতেছি আমরা আল্লাহর জন্য শিখবো, আল্লাহর মহব্বতে শিখবো। কি বলেন? হ্যাঁ। তবে যে কোনো জিনিসে টাকা, মাল, শ্রম এগুলো যত খরচ করবেন তত মহব্বত বাড়বে, ঠিক কিনা? যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, যারা মসজিদে শ্রম দেন, যারা টাকা পয়সা খরচ করেন, এরা কিন্তু মসজিদের প্রতি মহব্বত বেশি। আর যাদের টাকা নেই, শ্রম নেই, এদের এই মসজিদের প্রতি কোনো গুরুত্বই নেই, ঠিক কিনা? আপনি যখন 100 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, তখন আমার মনে হয় যে আমি 1000 টাকা দিছি, হ্যাঁ আমার নামাজ পড়তে হবে, মসজিদে যাই, হ্যাঁ মসজিদে আমার যেতে হবে, আমি 1000 টাকা দিছি। এটার গুরুত্ব তখন থেকে আপনার মধ্যে কি শুরু হয়। এই জন্য হাদিসের আলোকে উলামার ফজিলত অনেক বেশি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি দামেস্কের জামে মসজিদের খতিব ছিলেন, রাসূলের সাহাবী। তে মদিনার শহর থেকে একজন আসছে একটা হাদিস জানার জন্য। কিসের জন্য? একটা হাদিস শিখতে। আমরা তো হাদিস কিসের, যদি কোরআনও শিক্ষা দেওয়ার জন্য যদি রাখে তাও যায় না, এমন অবস্থা। এরকম হাসিল উনি একটা হাদিস শিখতে মদিনা থেকে আসছেন। কোথায় আসছেন? দামেস্কে। কত দূর পথ? 1000 মাইল পথ অতিক্রম করে আসছেন। মুহাদ্দিসদের যে হাদিস আমরা এখন শোনায় দিই সরাসরি, আপনারা যে আমরা যে পাইছি, আপনারা কি জানেন এই হাদিস আনতে ওই মুহাদ্দিসের কি পরিমাণ কষ্ট হয়েছে? একটা কোরআনের আয়াতকে হেফাজত করতে সাহাবীদের কি পরিমাণ ত্যাগ আর কুরবানি, এটা কি কেউ চিন্তা করছে কোনোদিন? চিন্তা করা যায় না। কোরআনের লাইনে, হাদিসের লাইনে এক একটা বিষয়কে সংরক্ষণ করার জন্য এক একজন মানুষ তার জীবন কুরবানি দিয়ে দিচ্ছে। তাহলে
আমরা পেয়ে গেছি সহজে একবারে ইসলামটা, যার কারণে এটার গুরুত্ব আমাদের কাছে নাই। কারণ আমরা তো নড়াতে খাওয়াই দিচ্ছি, কি বাপেও মুসলমান দাদাও মুসলমান, আমাদের কোনো সমস্যা নেই। কি আমার বাপও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমি বাপ দাদার সূত্রে ইমান পেয়ে গেছি। কিন্তু যে হিন্দু, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, হ্যাঁ, যে নাস্তিক, তার বাপ দাদার এরকম নাই। সে যে ইসলাম কষ্ট করে খেয়ে গ্রহণ করে, ওর ইসলামের দাম আছে। মায়ের খাওয়ার পরে যে ইসলাম গ্রহণ করছে সাহাবীরা, হ্যাঁ, ওর ইসলামের দাম আছে, কারণ রক্ত ঝরেছে ইসলামের জন্য। এই জন্য এই ইসলামের দাম তার কাছে অনেক বেশি, আমাদের কাছে দাম নেই। তুমি আসছেন, আসার বলতে যে একটা হাদিস আপনি নাকি বর্ণনা করেন, ওই হাদিস শিখার জন্য আসছে। একজন আসছে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে তাশাহুদ শিখতে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। অনেক দূর থেকে আসছে, প্রায় 1 মাস অতিক্রম করে আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব কেঁদে দিছেন যে তুমি একটা এই তাশাহুদ শেখার জন্য আসছে, আমরা তো সূরা ফাতিহাও শিখতে চাই না। মস্ক শুরু হয়েছিল, বন্ধ করে দিচ্ছি, কারণ কয়েকদিন পরে দেখি কেউ তেলাওয়াতি করে না, আমি পড়ি খালি, আর কোন মুসল্লি করে না, কি একটু পরে এই যে রিয়াজুস সালিহিন হাদিসের দাড়ি দেওয়া শুরু করছি। এমনি তো শুরু করিনি, মানে আমরা কোনো কিছু শিখতেই রাজি না, কি না, আমরা কোনো কিছু শিখতেই রাজি না, এমন একটা অবস্থা। আমাদের সন্তানদেরকেও শিখতে রাজি না, এই জন্য সন্তানও সব পকেটে হয়ে যাচ্ছে। সন্তানের কথাবার্তা শুনে না, সন্তানকে তো মসজিদে আনি না, স্কুলে শুধু দিয়ে আসি, স্কুলের গেটে আর নিয়ে আসি, কিন্তু কোরআন শিক্ষার জন্য মসজিদে দিয়ে যায় না। আমাদের এখানে মাসাল্লাহ দেখছি মাঝে মধ্যে মক্তবে ওই ছোটো বাচ্চাদেরকে মা তারপর বাপেরা দিয়ে যায়, তারা বোঝা যায় কি ওই মেয়েটার মধ্যে এই কোরআন শিক্ষার গুরুত্ব আছে, এই জন্য মক্তবে ওই সন্তানটাকে দিয়ে যেতেছি। তাহলে আমাদের মধ্যে গুরুত্ব নেই। তো তখন উনি বলতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যারা ইলম হাসিল করবে তাদের মর্যাদা কি। রাসূল বলছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলম হাসিল করার জন্য সামান্য পথ অতিক্রম করবে, রাসূল বলছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। আমি যে বাড়ি থেকে আসবো এখানে কোরআন শিখতে, আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা কি করে দিবেন, সহজ করে দিবেন, আমার গুনাহগুলো মাফ করে দিবেন। আমি যখন ইলম হাসিল করার জন্য বের হলাম মসজিদের দিকে, ওখানে ইবনে আমির থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, যে কেউ প্রতিদিন মসজিদে যায়, মসজিদের 2টা আয়াত শিখে। কয়টা আয়াত? 2টা। বলছে এই 2টা আয়াত শিখতে নেই, কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে না, বরং মসজিদে গিয়ে 2টা আয়াত ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, আলেম ওলামাদের কাছে শিখে আসে, আবার বাড়িতে ফিরে আসে। আল্লাহর রাস্তায় লাল উষ্টি জবাই করলে, লাল উষ্টি দান করলে যে সওয়াব হয়, মসজিদে গিয়ে 2টা আয়াত শিখলে এই পরিমাণ সওয়াব হয়। তাহলে কি পরিমাণ এই কোরআন শিক্ষার দাম, আমরা তো এটা বুঝি না। রাসূল বলছেন যে যারা ইলম হাসিল করার জন্য আসে তাদের জন্য নূরের ফেরেশতা তাদের পর বিছায়া দেয়। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এটা বুখারী আবু দাউদের হাদিস, এরকম বানানো হাদিস না। এবং যখন শিখতে আসে ওর জন্য ফেরেশতারা রাস্তায় দাঁড়ায়। এই তালেবে ইলম, আপনারা মনে করেন যে সাহাবায়ে কেরাম কি তারা ইলম শিক্ষা করছে কি ছোট বাচ্চা অবস্থায়? আবু বকর যখন ইসলাম গ্রহণ করে, যখন ইসলামের দাওয়াত পায়, কোরআন শিখে, তখন তার বয়স হলো 38 বছর। কত? তাহলে আবু বকর কখন, আমার বয়স আর কত হয়েছে? 40-50। আমি কোরআন শিখতে আমার এত লজ্জা কেন? অনেকে আসে না বা শিখতে চায় না, হুজুরের কাছে আসলে মশগুল, এইটাই জানে না। এই চিন্তা করে যে হুজুর মনে করবে যে এত মূর্খ মানুষ, কি আমি কিছুই জানি না। আরে ভাই, না জানাটাই তো আসল মানুষের। কেউ তো পেটে মায়ের পেট থেকে জেনে আসে নাই। আপনি জানতে জানতে আস্তে আস্তে কি হয়ে যাবে, জানার রাস্তা আপনার উন্মুক্ত হবে। আর না জানলে তো সারা জীবনই এই অবস্থায় থেকে যাবে। জানতে হবে। এই জন্য যারা তালেবে ইলম তাদের মর্যাদা অনেক বেশি। বাগদাদে এক মাদ্রাসা ছিল, মাদ্রাসায়ে নিজামিয়া। এখানে অনেক তালেবে ইলম। ইসলামের ইতিহাসে আসহাবে সুফার পরে প্রথম মাদ্রাসা ইসলামের রাজধানী বাগদাদ।
ইসলামের রাজধানী কি ছিল বলেন? যে জায়গায় ইসলামের চর্চা বেশি হয় ওই জায়গায় ইসলামের রাজধানী করা হয়েছে। মদিনাতে এক সময় চর্চা বেশি ছিল, মদিনার রাজধানী ছিল। এরপরে এই ইসলাম এর চর্চা হয়েছে বাগদাদে, ইরাকে। এই জন্য ইরাকে রাজধানী করা হয়েছিল হযরত আলীর জামানায়। ওখানে মাদ্রাসা কায়েম করা হয়েছিল, মাদ্রাসা নিজামিয়া। সেখানে কিছু তালেবে ইলম আসতো, এক ছাত্র প্রতিদিন আসতো। তাকে ওস্তাদে বলতো তুই সামনের একবারে বেঞ্চে বসবা, তুমি সামনে বসবা। তো প্রতিদিন ওয়াদা করায়, তো ওয়াদা করার পর রওনা হয় তাড়াতাড়ি আসার জন্য ওই নিয়েতে যে ওস্তাদের সামনে গিয়ে একবারে বসবো। কারণ ক্লাসের মধ্যে যে সামনে থাকে সে বরকত বেশি পায় ওস্তাদের, যে যত পিছনে তত তার বরকত কম। আর ভালো ছাত্র যারা হতে চায় তারা সামনের কাতারে বসতে হয়। কি বলেন, ঠিক কিনা? এখানে মুসল্লিদের মধ্যে যারা সামনে এসছে এরা 1 নম্বরের মুসল্লি, যারা 2য় কাতারে এরা 2 নম্বরের মুসল্লি, যারা 3য় কাতারে 3 নম্বরের মুসল্লি। এই জন্য রাগ আবার করেন না যে আমি তো 1 নম্বর মুসল্লি আজকে একটু পিছনে বসছি, এই জন্য রাগ করেন না। কিন্তু আসলে এটা বাস্তবতা, 1ম কাতারে যারা বসছে এরা হলো 1 নম্বর মুসল্লি। এটা হচ্ছে সত্য কথা। কি কথা? সত্য কথা। মাঝে মধ্যে বেশ কম হইতে পারে, সেটা ভিন্ন কথা। 2-1 পরে যে কোনো ঝামেলার কারণে আসতে পারে না, সেটা হইতে পারে। কিন্তু 1ম কাতারে যে ছাত্র থাকে, এই মডেল একাডেমিতে আমি দেখি সামনের বেঞ্চে বসার যে লড়াই শুরু হয়, কি আগে 7টায় ক্লাস চলে আসে 6-6টায় সামনের বেঞ্চে বসবে। আমার ছেলেকে বসানোর জন্য, আমার ছেলে যখন পড়ে তখন আমি তো এই 6টার দিকে, কারণ আমার তো নামাজ পড়ি, যে আমি দিয়ে আসছি আগে কি সামনের কাতারে বসানোর জন্য। কিন্তু ইলম শিক্ষা করার জন্য এরকম সামনের কাতারে। এখন এই ছেলে প্রতিদিন ওয়াদা করে যায় কিন্তু আসতে পারে না। তো একদিন জিজ্ঞেস করছি ব্যাপারটা কি? হুজুর আমি যখনই রওনা করি তা রাস্তায় পা দেওয়ার সাথে সাথে বিদ্যুতের মতো একটা চমক, একটা আলো জ্বলে ওঠে। তে আমি তো মনে করি যে ফেরেশতাদের এখানে কি গায়ের উপর পা করতেছে, এই জন্য আমি আস্তে আস্তে করে আসি। পুরা রাস্তায় এই অবস্থা আমার। ওই ছেলেটা ছিল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখা দিয়েছেন যারা কোরআনের জ্ঞান হাসিল করে তাদের জন্য রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়। এর উল্টা একটা ঘটনা শুনেই। এক শিয়া ছাত্র, শিয়াদের তো আকীদা ঠিক নাই, দেখতে তো মুসলমান মনে হয়, একবার মনে হয় যে জিবরাইলের দাদা কি, কিন্তু আকীদা এত খারাপ যে এটা বলার ইয়ে নেই। তো ও উল্টা মনে করছে যে ফেরেশতারা যেহেতু এখানে পর বিছায়া দেয়, ও ডলতে আসছে কি পুরা রাস্তা জুতা দেখে ডলছে। পরে দেখা যায় পৌঁছার আগে পাগলা হয়ে গেছে। কি হাদিসের উপর অবিশ্বাস, এই অবস্থা। কোরআন হাদিসের উপর যদি কেউ অবিশ্বাস করে তার এই অবস্থা হবে। আমরা দুনিয়ার চাকচিক্য দেখি, দুনিয়ার ইয়ে দেখে আমরা পাগল হই, কিন্তু আখিরাতের বিষয়ে আমরা কাফের। আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক বিষয়টা দেখে, আখিরাত সম্পর্কে তারা বড় গাফিল। এই জন্য দুনিয়াবী শিক্ষার দ্বারা মানুষ ব্যবসা বাণিজ্য শিখে, তারপর চাষাবাদ কিভাবে করতে হয় এটা জানে। আর দুনিয়া বিজ্ঞানের উদ্দেশ্য হলো বস্তুর উপর মেহনত করা। কিসের উপর মেহনত করা বলেন? বস্তুর উপর মেহনত করা। আর বস্তুকে মেহনত করতে গেলে উন্নত থেকে উন্নত, ঠিক কিনা? এই গরুর গাড়ি থেকে নিয়ে বিমান বানাইছে মানুষ, তাই না? তারপরে কি বাস থেকে ট্রেন, হেলিকপ্টার থেকে বিমান, এইভাবে উন্নত করা, এটা হলো দুনিয়াবী শিক্ষার উদ্দেশ্য। আর কিভাবে উন্নতি করা যায়, দুনিয়াবী উন্নতি। আর দ্বীনি শিক্ষার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সম্পর্ক করা। আল্লাহ যে যত দিন শিখবে, এলেম যত শিখবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত তার গভীর হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে তার এলেমের মধ্যে ইখলাস নাই। কি হয়নি? তার এলেমের মধ্যে কি ঝামেলা। একটা কৌতূহলপূর্ণ ঘটনা যে একবার এক মাঝির নৌকায় উঠেছে কিছু ছাত্র, স্কুল কলেজের ছাত্র, পরিবেশটাও খুব ভালো, নিরিবিলি পরিবেশ। তাই জন্য নৌকা উঠে একটু তারা বিনোদন করতে গেছে। তখন জিজ্ঞেস করে মাঝিকে যে ভাই আপনি কি
এরকম ভূগোল পড়ছেন? না। আপনি কেমিস্ট্রি পড়ছেন? আপনি কি এরকমভাবে বিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান আছে? ইত্যাদি অনেক কিছু। সে বলছে তা আপনার জীবনই তো শেষ পুরা। বয়স কত বছর? 40-এর উপরে হবে। 40 বছর মানে তো অর্ধেকই আপনার জীবনের শেষ। বেচারা কেমনভাবে ছাত্ররা ওরা অপমান করছে, এখন মাথা নিচু করে কোনো রকম নৌকাটা ঠিক ঠেলে ফেলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে ঝড় আসছে, এমন ঝড় যে নৌকার এক একটা ঢেউ আসে এইদিকে নিয়ে যায়, একবার আর একবার এদিকে নিয়ে যায়। এখন জিজ্ঞেস করতেছে যে তোমরা তো অনেক লেখাপড়া করছো, তো জানি, তো তোমরা কি সাঁতার জানো কিনা? আমরা তো অনেক কিছু শিখছি, এই সাঁতারটা শিখেই খালি বাকি ছিল। আমার জীবনের তো অর্ধেক শেষ, তোমরা বলছো কি আজকে যে ঝড় বাদল শুরু হয়েছে এটা যদি উল্টে যায় তাহলে তোমাদের পুরা জীবন দিকে শেষ। কি তাহলে যাই শিখছে যদি কোরআনের জ্ঞান না শিখেন তাহলে পুরো জীবনটাই কি ব্যর্থ হয়ে যাবে। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, কালিমা, নামাজ, রোজা, এই যদি তাহলে আখেরাতে কবরে গিয়ে শেষ, মানে আপনার পুরো জিন্দগিটাই কি শেষ। এই জন্য মরহুম ইকবাল বলেছেন, ঢুঁढने वाला सितारों को गुजर सका, अपने अफकार की दुनिया में सफ़र न कर सका, अपनी हिकमत के खम व बीच में उलझा, ऐसा आज तक फैसला জরুর না কার শাখা। মানে দুনিয়া বিচারে গেছে, অনেক উপরে চলে গেছে, কিন্তু নিজের আসল জিনিসটাই তারা বের করতে পারে নাই। এই জন্য আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানি আরও যারাই আছে ওরা অনেক কিছু জানে, অনেক কিছু তারা আবিষ্কার করেছে। আপনার সন্তানকে ওই লাইনে পড়ে বৈজ্ঞানিক বানাতে পারবেন, দার্শনিক বানাতে পারবেন, তারপরে ডক্টর বানাতে পারবেন, অনেক কিছু, কিন্তু আপনার সন্তান আল্লাহকে চিনবে না। তাহলে এর থেকে ব্যর্থতা আর কিছুই নাই। এই জন্য এলেম হাসিল করা, আমভাবে আলেম হওয়া, এটা ফরজে কেফায়া। আর এমনি যে নামাজ পড়তে আসছেন জুমার নামাজের জন্য যতটুকু মাসালা জানে এটা ফরজে আইন। আপনি জাকাত দিতে গেলে যত মাসালা ফরজে আইন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, এর মাসালা জানা আপনার জন্য ফরজে আইন, যে এটা সুদ, এটা সুদ না, এটা হালাল, এটা হালাল না, এটা জানা ফরজ আপনার। এইটুকু তো আপনি জানতে হবে। এই জন্য এই এলেম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন ইবনে মাজার হাদিস, যে এলেম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে তো আমাদের পুরুষদের জন্য ব্যবস্থা আছে। আমার একটা অনেকদিন হলে একটা চিন্তা হইতেছে যে এই কলোনিতে মহিলাদের জন্য কোরআন শেখার একটা ব্যবস্থা হওয়া দরকার। কি বলেন? এটা আমি একটা চিন্তা করতেছি যে আমাদের মসজিদ কমিটি, কল্যাণ সমিতির সাথে পরামর্শ করে একটা কিছু এরকম দাঁড় করানো যায় কিনা, যে আমাদের মা বোনদের মতো দিনের জ্ঞান কিভাবে ছড়ায় দেওয়া যায়। এরা তো খালি সারাদিন খালি স্বামীর বদনাম করে, কি করে স্বামীর বদনাম আর কিছুই পায়নি। কি এইগুলা ছাড়া তো আর খুব একটা প্রশংসা খুব কমই নারীদের মধ্যে কি পাওয়া যায়। তো এই বিষয়ে তো আর বয়ান করতেছি না। তো এই জন্য দ্বীনি লাইনের শিক্ষা হলো তাওয়াক্কাল তো আলাল্লাহ। এখন এই লাইনে তো পড়াতে চায় না যে এখানে কি করবে, চাকরি বাকরি নেই, তাওয়াক্কাল তো। একবার এরকম একটা রিপোর্ট হয়েছে এক জায়গায়, যে এখানে জঙ্গি ট্রেনিং হয়। কি হয়? এই জায়গায় জঙ্গি ট্রেনিং হয়। তো ইন্ডিয়ান বাদশাহ তখন একটা ইন্সপেক্টর করছি গোয়েন্দা বিভাগে, ডিবির। এখন অনেক তথ্য ইয়ে করে যে কোনো ট্রেনিং রাষ্ট্রদ্রোহী কোনো কাজ তো এখানে দেখা যায় না। এখন যাওয়ার সময় বলতেছে 10টা টাকা, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ খানকা 10টা টাকা দিয়ে উনি চলে যেতেছে। তো বলছে যে ভাই কি জন্য আসছিলেন? ও আসছিল সরকার থেকে, তো আমাকে এরকম বলা হয়েছিল এখানে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম পরিচালনা করা হয়, এই জন্য এটা ইয়া করার জন্য আসছি। তো বলতে পাইছেন কিছু? বলছেন না, এখানে খালি তো দেখি প্রত্যেক ইট থেকে আর প্রত্যেক জায়গা থেকে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা ছাড়া তো আর কিছু দেখি না। তাহলে এতদিনে বলা হয়েছে মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আস্তানা, কিন্তু এখন দেখা যাচ্ছে হিন্দুদের মন্দিরগুলো আর ইসকনের মন্দিরগুলো জঙ্গিবাদের আস্তানা। ঠিক কিনা? ওই জায়গায় তথ্য না নিয়ে, ওই জায়গার খোঁজ খবর না নিয়ে খালি শুধু আলেম ওলামাদের পিছনে ঘুতাঘুতি করছে। এখন দেখা যায় দেশের লোককে জবাই করে মেরে ফেলেছে রামদা দিয়ে। দেখবেন যদি মন্দিরের মধ্যে রামদা, পিস্তল, এই যে মিম্বারটা দেখতেছেন না, মিম্বার তো ছোট হয়ে গেছে। এই মিম্বার বড় রাখার কারণ কি জানেন? এটা আপনারা এই ইতিহাস জানা আছে। রাসূলের যুগের মিম্বার বড় রাখা হয়েছিল কি জন্য? এখানে অস্ত্র রাখার জন্য। কিসের জন্য? অস্ত্র রাখার জন্য।
যে যে কোনো সময় কাফেরদের হামলা হলে এটা মোকাবেলা করা যায়। কিন্তু আমরা ইতিহাস ভুলে গেছি। এখন হিন্দুরা কি করতেছে, ওদের মন্দিরগুলোতে অস্ত্র জমা করতেছে মুসলমানদের মারার জন্য, ঠিক কিনা? সেনাবাহিনীর লোক পর্যন্ত মেরে ফেলেছে। আগামী দিনে কি হবে ঠিক নাই। এদের পরিষ্কার বলতে চাই, সরকারকে সতর্ক করতে চাই, দ্রুত যদি তাদেরকে নিষিদ্ধ না করা হয়, তাদের অপকর্মকে যদি বন্ধ না করা হয়, বাংলাদেশ আবার ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য মুসলমানদেরকে সতর্ক থাকা উচিত। মুসলমানদের প্রত্যেকটা সন্তানের কি ট্রেনিং থাকা দরকার যে মুসলমানের ইসলাম, কোরআন হাদিস, ইসলামকে রক্ষা করার জন্য তাদেরকে নিজেদেরকে যদি প্রশিক্ষণ না থাকে আর ভীরুর মতো যদি থাকে, তাহলে বাংলাদেশকে হেফাজত করা যাবে না। এই জন্য সবাই সোচ্চার থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলবো, সরকারের গোয়েন্দা বাহিনীকে বলবো যে দ্রুত তাদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনা দরকার। আমরা কারোর চক্ষু, রক্ত চক্ষুকে ভয় পাই না। কি শাহাদাতের পিয়ালা, শহীদ হওয়ার রাস্তা, এটা একবারে বদর, উহুদ, খন্দক থেকে শিখে আসছি। নতুন করে আমাদের হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই। কি হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর ও চক্রান্তর দিন শেষ, এখন চলবে তৌহিদি জনতার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। এ পর্যায়ে আমাদের মহতারাম সভাপতি সাহেব আপনাদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলবেন। আমরা মনোযোগ সহকারে শুনি।